বাবার বাড়ি থেকে ফিরে আসার পর কী যে একটা ফিলিংস কাজ করে সেটা একমাত্র মেয়েরাই বুঝতে পারবে। ছেলেরা আসলে এই জিনিসটা বুঝতে পারে না। অনেকদিন বাবার বাড়িতে ছিলাম, মানে ভাইয়ের বাসায় গিয়েছিলাম, বাবা মায়ের সাথে অনেকটা সময় কাটানো হয়েছে। এখন বাসায় ফেরার পালা। আমার যেহেতু ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্য কিন্তু মা সকালের নাস্তা শেষ করেই সাথে সাথে দুপুরের রান্না তৈরি করে ফেলেছে, কারণ যাতে করে আমরা একটু খেয়ে যেতে পারি। কারণ ডক্টর দেখাতে গেলে তো তখন আর খাওয়ার কোনো ব্যবস্থা নেই, যেহেতু ডক্টর দুপুর 2:30টায় বসে, তো একদম মানে লাঞ্চ আওয়ারের টাইম। তো যাই হোক, সেই জন্য মা খুব দ্রুত রান্না বসিয়ে দিয়েছে। এইদিকে ডাটা দিয়ে ট্যাংরা মাছ রান্না করেছে, আর এইদিকে ইলিশ মাছের ভুনা করছে, আমার খুবই পছন্দের। এবং গরুর মাংস ছিল, পাট শাক ভাজি ছিল। তো এই টুকিটাকে একটু ক্লিপ নিয়েছি আমার ব্যস্ততার ফাঁকে। যাই হোক, সব কিছু নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর গরুর মাংসের রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের রেসিপিটা আমি রান্না করেছিলাম। তো যাই হোক, এইদিকে আমরা খেয়ে দিয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। ডাক্তার দেখানোর ফাঁকে একটু গিয়েছিলাম হচ্ছে এই বাড়িটার সামনে। এই বাড়িটা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। যারা চিনেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। আর যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বর্তমান পরিস্থিতি এই অবস্থায় আছে। যাই হোক, তো ডাক্তার দেখানো শেষ করে তারপর বাসায় ফিরে দেখি বিকেলবেলা ভাইয়া ভাবি এত মজার মজার স্ন্যাক্স আইটেম এনেছে, সবগুলো আমার পছন্দের খাবার। এখানে ডাল পুরি আছে, তারপর ড্যানিশ এনেছিল, চিকেন প্যাটিস এনেছিল, মোগলাই পরোটা, এই সব মিলিয়ে কিন্তু অনেক মজার মজার খাবার। বিকেলবেলা এত বেশি আসলে ভাজা পোড়া খাওয়া পড়ে গিয়েছে। ভাইয়ের বাসায় যে কয়দিন ছিলাম প্রতিদিনই এটা ওটা সেটা মানে তারা নিয়ে আসতো, কখনোই খালি হাতে আসেনি, দুইজনই মানে কিছু না কিছু নিয়ে আসতো। যাই হোক, মানে আমার ছেলে একটা বাচ্চা, আমার বাবাও একটা বাচ্চা, আমার মাও একটা বাচ্চা, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়ে অসাধারণ একটা টাইম পাস করা হয়েছে। এখন বাসায় ফেরার পালা। তো রওনা দিয়ে দিয়েছি, মনটা অনেক বেশি খারাপ লাগছিল। ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করব আমার চলে আসার মুহূর্তটা, আর স্মৃতি হয়েও থাকবে। খুবই খারাপ লাগছিল, বাবা মায়ের সাথে এতদিন ছিলাম। আর আমরা যখন ঢাকা যাই তখন দেখা যায় কি যে আমাদের ডাক্তার দেখাতে দেখাতেই ছুটির ম্যাক্সিমাম দিনগুলো পার হয়ে যায়। আর এর মাঝখানে কিন্তু আমার বড় জায়ের সাথেও দেখা হয়েছিল এবং ননদের বাসায়ও গিয়েছিলাম। আমি যেহেতু ভিডিও সেইভাবে করি না, সেই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠেনি। আর ননদের বাসায় যাওয়া হয়েছিল খুব অল্প সময়ের জন্য, কারণ হচ্ছে ডক্টরের কাছে স্যাম্পল দিয়ে তারপর যে বাকি সময়টা, সেই সময়টার মাঝে গিয়েছিলাম, সেই জন্য আসলে ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আর আমার ননদের বাচ্চাটা এত মানে মিশুক, ওর সাথে সময় পার করতে করতে ভিডিও করার কথা ভুলে গিয়েছি। আমার ম্যাক্সিমাম টাইম এরকমই হয় যে ধরেন একটা কাজ করব, ভিডিও করব ভাবছি, কিন্তু সেই সময় মনে থাকে না, পরবর্তী সময় আমার মনে হয় যে আসলে এই ভিডিও ক্লিপ তো নিলাম না। ধরেন কোনো একটা আইটেম খাচ্ছি, ভাবলাম যে ভিডিও ক্লিপটা নেওয়া যেত, কিন্তু পরে হুট করেই দেখা যায় কি যে আমি ভুলে গিয়েছি, ভিডিও ক্লিপ নেওয়ার সময় আর মনে নেই। আর আজকে যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার মাইক্রোফোনটা খুব ডিস্টার্ব করছিল, কয়েকবার ভয়েস কাটার পরেও কিন্তু আসলে হচ্ছিল না। তার জন্য দুঃখিত, আপনারা কেউ কিছু মনে করবেন না। কারণ আমি ভিডিওতে এডিট করে ভয়েস দিয়ে সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম, সেভ করতে ভুলে গিয়েছিলাম। এইটা আবার পরবর্তীতে ভয়েস দিয়েছি, যখন আপলোড দিতে যাব তখন গিয়ে দেখি ভিডিও নেই। তো কেমন লাগে বলেন। তো বাসায় ফিরে হচ্ছে এই টুকিটাকি রান্নাগুলো করেছিলাম, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। এই সিম্পল খাবারটা এত বেশি মজার। আর আমার যেহেতু ডাক্তার ভীষণ রকম এখন একটা নিয়মের মধ্যে দিয়ে দিয়েছে, তাই এখন থেকে কিন্তু এত বেশি খাওয়াও যাবে না। টুকিটাকি খাবারগুলো সব কিছুই আগে যেরকম খেতাম সেরকম খেতে পারবো না, ওজন কমাতে হবে অনেক বেশি। সেই জন্য কিন্তু এখন থেকে এই মজার খাবারগুলো খুব একটা খাওয়া পড়বে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।